গাজার একটি শরণার্থী শিবিরে আবারও হামলা করেছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছেন ৮২ জন। এরপর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও নিহত হয়েছেন ১১০ জন। এমনকি পানি সংগ্রহের সময়ও ৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাগুলো শুধুমাত্র সংখ্যা নয়, এগুলো গত কয়েক মাস ধরে চলা সংঘাতের সর্বশেষ চিত্র মাত্র। ২০২৩-এর ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বর্ণনাতীত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,০০০-এরও বেশি। আহত হয়েছেন প্রায় ১,৩৯,০০০। যখন গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের রাফায় স্থানান্তর বিষয়ে ইসরায়েল এবং মার্কিন পরিকল্পনা নিয়ে সমালোচনা চলছে, তখন এ হামলা হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলা করে হত্যা করা একেবারেই অমানবিক। এই সংঘাতে মার্কিন রাজনীতির অবস্থান কী? সংঘাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন ইসরায়েলকে সমর্থন করলেও বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির চাপ দিয়েছে। এদিকে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, গাজা এখন বসবাসের উপযুক্ত নয়, তাই আমার প্রেসিডেন্ট চান এই অঞ্চলটি একটি সমৃদ্ধ অঞ্চল হোক, পরিবারগুলো উন্নতি করুক। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন তারা গাজা ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। এর একদিন পর নেতানিয়াহু বলেন, আমরা গাজার ব্যাপারে পুরোপুরি একমত। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমঝোতা চান, তবে যে কোনো মূল্যে নয়। আমিও একটি সমঝোতা চাই, তবে যে কোনো মূল্যে নয়। ইসরায়েলের নিরাপত্তা চাহিদা আছে, আমরা তা একসঙ্গে সমাধানের চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে ওয়াশিংটনে একাধিক বৈঠক শেষে নেতানিয়াহু বলেছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও সেখানে থাকা ৫০ জিম্মির অর্ধেককে মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির জন্য ইসরায়েল কাজ করছে। এ চুক্তি শেষ হলে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে শর্ত হলো হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে এবং গাজায় তাদের শাসন ও সামরিক ক্ষমতা ছাড়তে হবে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ফেলো অ্যানেল শেলিন বলেন, যুদ্ধবিরতির পথে প্রধান বাধা ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহু গাজায় জাতিগত নির্মূল ও সেখানকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করার কাজ করছেন। অ্যানেল শেলিন আরও বলেন, অনেকেই ধারণা করছেন গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করছেন, কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প যুদ্ধবিরতির বিনিময়ে গাজাবাসীকে জোর করে বিতাড়িত করছেন। গাজা ইসরায়েল সংক্রান্ত আরও নিউজ পেতে ঢাকা স্ট্রিমের সঙ্গেই থাকুন।